কিন্তু হুমায়ুন কবিরকে নেন না। এখানে মহল খারাপ হয়ে যাবে, এখানে তৃণমূলের নেতাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে, আপনারা কেন ডেকে নিয়ে আসছেন হুমায়ুন কবির? তো যাই হোক, হুমায়ুন কবির সব কিছুতে পিছু হটবে না, হটেনি। খুব ডেঞ্জারাস এলাকা, সেখানে অনেক অসামাজিক কাজ এই মুসলমান সমাজের ব্যক্তিরাই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে করে। বন্দর এলাকায়, ববি হাকিমের এলাকায় এখনো কোনো অসামাজিক কাজ হয় না এ বলা যাবে না। এই পাগলাচণ্ডী বা এই রাধাকান্তপুর বা মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুরের মুসলমানরা কোনোদিন এত খারাপ কাজের সঙ্গে যুক্ত নয়। কিন্তু যে ববি হাকিম অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, কেন বলছি? ববি হাকিমের বাবা ছিল গয়ার মুসলমান, বিহারের গয়া, আর মা ছিল মমতা ব্যানার্জির মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি। তার আপন মাসতুতো বোন ছিল ববি হাকিমের মা। তাহলে হিসাব করে দেখুন, ববি হাকিম আর মমতা ব্যানার্জি আমাদের ভাষায় খালাতো ভাই বোন, হিন্দুদের ভাষায় মাসতুতো ভাই বোন। একটা কথা আছে না গ্রাম বাংলায়, রাজা খুব দান করছে, কাকে? রানীকে। তো সেরকম মমতা ব্যানার্জি খুব মুসলমানদের কাজ করছে। কার? ববি হাকিমের। ববি হাকিমকে এই যে আমাদের ওয়াকফ সম্পত্তি, কলকাতায় 5.5 বিঘি জায়গা, যার কয়েক কোটি টাকা মূল্য, সেই জায়গাতে ববি হাকিমের বউয়ের নামে বিরাট মার্বেল টাইলসের দোকান চালাচ্ছে। কার জায়গায়? গরিব মানুষের ওয়াকফ সম্পত্তির জায়গা। তিনি হচ্ছেন মুসলমানদের মাসিয়া। আর একজন আছে আমাদের নবী সাহেবের সুন্নত রেখেছে, মাথায় সবসময় টুপি খুলেন না। তিনি একসময় সিপিএম এর টাইমেও দেখেছিলাম আমাদের ওখানে এই গঙ্গা পার হয়ে কাদখালি বলে একটা জায়গাতে আজ থেকে 30 বছর আগে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী জালসা করতে এসেছিল। তো সেই জালসায় দেখছি সিপিএম এর 3 জন পুলিশকে নিয়ে এসছে সিকিউরিটি। তা আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সেদিন বলেছিলাম ডায়াসে যে আপনি ইমাম মানুষ, ভালো বক্তা, রাজ্যের জমিয়ত উলামাহিনের রাজ্য সভাপতি, তা আপনাকে আবার পুলিশের সিকিউরিটি কেন? আপনার কি আল্লাহর উপরে ভরসা নেই? আপনি ইমাম মানুষ, আপনি এত জমিয়ত উলামাহিনের রাজ্য সভাপতি, আপনার গায়ে কে হাত দিবে? তো বলছে ওটা আমাকে রাখতে হয়, না হলে কিছু চ্যাংড়া ছেলে পিলে আছে তারা আমার পিছনে লাগে। তো চ্যাংড়া ছেলে পিলেকে রুখতে গিয়ে তিনার নিজের ক্ষমতা নাই, তিনি বামফ্রন্ট সরকারের পুলিশ নিয়ে তিনি জালসা করে বেড়াতেন। তিনি একসময় 2016 সালে কলকাতায় কিছু তলবিলিম, এমনি তালবিলিম বলে কিন্তু আসল কথা তলবিলিম, মাদ্রাসায় যারা শিক্ষা নেয়, আরবি উর্দু শিক্ষা নেয়, তাদেরকে জোগাড় করে মমতা ব্যানার্জিকে হুঙ্কার দিলেন। কিসের জন্য? সারা পশ্চিম বাংলার মুসলমানদের জন্য না, শুধু নিজের স্বার্থ কায়েম করার জন্য মমতা ব্যানার্জিকে 2016 সালের বিধানসভা ভোটের আগে বলল যে আমাদেরকে যদি গুরুত্ব না দেওয়া হয়, জমিয়ত উলামাহিনকে যদি 10টা সিট না দেওয়া হয়, তাহলে আমি সব নষ্ট করে দেবো, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া চলবে না। হুঙ্কারটা দিল 10টা, আর আস্তে আস্তে সেই হুঙ্কার, সিংহের হুঙ্কার বিড়ালের রূপ নিল। বিড়াল যেমন ম্যাও 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 করে, সেই ম্যাও ম্যাও করে 2টো সিট, তাও আবার নিজের কোনো প্রতীকের দম নাই যে নিজের কোনো প্রতীকে লড়াই করব। এই মমতা ব্যানার্জির জুড়া ফুলের প্রার্থীতে উনি মঙ্গলকোট বর্ধমানের উনি নিজে দাঁড়ালেন, আর নজরুল ইসলাম বলে একজনকে মালদার মুথাবাড়িতে দাঁড় করালেন। নিজে কোন রকম জিতলেন, তার একটা সিট নজরুল ইসলামকেও জিতাতে পারলেন না। তিনি আজও কত দ্বিচারিতা, আজও কত মুসলিমদের ইমান নিয়ে কত ছিনিমিনি খেলা, যে তিনি মুখে গর্ব করে বলেন আমি রাজ্যদের জমায়েত উলামাহিনদের সভাপতি।
তা জমায়েত উলামার সভাপতির নীতিটা আপনি মুসলমানদের জন্য প্রয়োগ করুন না, সে জায়গায় কোনো কথা বলার ক্ষমতা নাই। নিজের লোভ লালসা পূরণ করার জন্য রাজ্যের একটা লাইব্রেরি দপ্তরের মন্ত্রী সেজে 9.5 বছর চালিয়ে দিলেন। 2 বছর আগে থেকে ইন্টারভিউ প্রসেস করে 738টা ভ্যাকান্সি লাইব্রেরি দপ্তরের নিয়োগের পরীক্ষা হলো। উনি দপ্তরের মন্ত্রী, উনি ডিএমদেরকে নির্দেশ দিবেন, উনি ডিএমদেরকে বলবেন কারা কারা পরীক্ষায় গার্ড দিবে, সেটা উনি তো অবজারভেশন করবেন, উনি তো তদারকি করবেন। তা না করে কি করলো, প্রত্যেকটা জেলার ডিএমরা পরীক্ষার যে সেন্টার, যেমন ধরেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা প্রথমে মাধ্যমিক পরীক্ষায় বসে, তাদের মনে হয় অনেক কঠিন পরীক্ষায় বসছে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে, তাও মনে হয় আরও একটু কঠিন পরীক্ষায় বসছে, তেমনি ইন্টারভিউর পরীক্ষায় গিয়ে দাড়িওয়ালা সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী আর 738টা ভ্যাকান্সির ইন্টারভিউ, প্রায় 47-48 হাজার লোকের সাথে টাকা নিয়ে ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিচ্ছে। সেই ইন্টারভিউ বোর্ডে যাদেরকে গার্ড দিয়াচ্ছে তাদের 98% হচ্ছে হিন্দু অফিসার। তারা সেই গার্ড দিতে গিয়ে যারা হিন্দু ছেলে তাদের সেখানে বলে দিচ্ছে যাতে 70 নাম্বার পায়। আর মুসলিম ছেলে যে কটা আছে তাদের কাছে তো লিস্ট আছে যে কটা কোন বেঞ্চিতে কত নম্বর সিটে মুসলিম আছে, তাদের ঘাড় সোজা করতে দিচ্ছে না। সেই গার্ডরা যেন একটু ঘাড় সোজা না করে, সোজা হয়ে পরীক্ষা দেয়। পরীক্ষার রেজাল্ট হলো, আমি ডিএম এখন যে ওই কলকাতার হিডকোর এমডি হয়েছে রাজশ্রী মিত্র, তাকে আমি বলেছিলাম যে আপনি কাগজে দিয়ে গার্ড দিয়ালেন, সেই গার্ডরা হিন্দু ছেলেদেরকে লিখে দিল 75 যাতে পায়, বলে বলে দিল, আর মুসলমানদের একটু ঘাড় ঘুরাতে দিল না। আমি এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলেছিলাম লজ্জা করেন আপনার? মাত্র 738-এর মধ্যে 720টা হিন্দু ছেলেরা চাকরি পেল, মেয়েরা। আর এই 37% মুসলমানের যে ক্যাবিনেট দপ্তরটার মন্ত্রী সিদ্দিকুল্লাহ, তারা মাত্র 18টা মুসলিম চাকরি পেল। এত কড়া টাইট মানে গার্ড, তারা যেন কোনো রকম অ্যাডভান্টেজ না পায়। এই তো মমতা ব্যানার্জির তেজপাতা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, গুলাম রব্বানী, আকরু জামান, সাবিনা ইয়াসমিন, তজমুল হক, এরা মন্ত্রী। তেজপাতা আপনাদের বাড়িতে যারা আমাদের মা বোনরা তরকারিতে দেয়, তরকারিটা একটু টেস্টি করার জন্য, সেন্ট করার জন্য, যখন বাটিতে তরকারি খুলে দেয় তেজপাতা যদি পড়ে, আমরা কেউ খাই ভাই? খাই না। তেজপাতাটা তুলে আগে ফেলে দিই, তারপরে তো তরকারি আর ভাত যাই খাই খায়।